হ্যালো বন্ধুরা, তো দেখো বলেছিলাম না আজকে রাতে বেলা কি রান্না করব। দেখো অবশেষে রান্না হলো। দাঁড়াও আমি রান্না দেখাতে কি রান্না করেছি আজকে। আজকে আমি রান্না করেছি, দাঁড়াও দেখাচ্ছি। দেখো এই হচ্ছে পরোটা, দেখো এই যে দেখতে পাচ্ছ, দেখো পরোটা কত সুন্দর বানিয়েছি। আটার পরোটা, কিন্তু দেখো দেখে মনে হচ্ছে ময়দার পরোটা না, কিন্তু ময়দার না। আটার ভেতরে আজমাইন, তারপরে খান্ড, তারপরে ওই বেকিং সোডা, তারপরে সাদা তেল দিয়ে ভালো করে আটা ছেনেছি। দেখো আটার পরোটা কত সুন্দর লাগছে। কারণ আমাদের রাজস্থানে খুব ময়দা খায় না, আর আমরা খুব ময়দার পরোটাও খাই না। তো দেখো একটা লুচিও বানিয়েছিলাম ছোট্ট। আমরা খুব ময়দার পরোটা খাই না। আর দুটো আটা বেজেছিল, একটু লুচি বানিয়ে ফেলেছি। কারণ তেলের জিনিস তো বেশি খেতে পারি না আমি, তেলের জিনিস খেলে আমার দিয়ে ঘাবড়ায়। তো যেহেতু এটা আটা বলে আমি খাচ্ছি, আটাটা আসলে দিয়ে ঘাবড়ায় না, খেতে খুব সুন্দর লাগে। আর সঙ্গে দেখো কি বানিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। তাহলে একটু এরকম করে নিলে ভালো হয়, দাঁড়াও এরকম করে নিলে ভালো দেখা যায়। দেখো সঙ্গে বানিয়েছি ঝাল ঝাল আলুর তরকারি। দেখো দেখো, যেহেতু আজকে শনিবার তো আর পেঁয়াজ রসুন খাই না, তো সেই সারা হিসেবে রান্না করেছি। দেখো আলুর তরকারিটা কত সুন্দর হয়েছে। এর ভিতরে বাদাম দিয়েছি বেটে, ওই জন্য একটু অন্যরকম লাগছে দেখতে। তো চলে আসুন কে কে খাবেন। আমি এদিকে খাওয়া শুরু করে দিলাম। আগে পুরিটা দিয়ে খাই আলু দিয়ে। এই দেখো এই যে একটা সুন্দর একটা নিরামিষ খাবার হয়েছে, পুরো একদম ঠাকুরকে দেওয়ার মতো, ভোগে চড়ার মতো খাবার। পেঁয়াজ রসুন কিচ্ছু নেই, সত্যি সুন্দর হচ্ছে খেতে। আর মেন ছাদটা হচ্ছে বাদাম দেওয়ার জন্য, বাদামটা বেটে দিয়েছি, চিনে বাদাম, তো খুব সুন্দর লাগছে খেতে। দেখা বলে দারুণ। দারুণ একটা খাবার। নে মাইলো, আমাদের কুর্তি মাইলো, ওকে দিয়েছি। তারপর আমার সাইডে বসে আছে। দারুণ হচ্ছে খেতে। যত বলে সেই স্বাদ। আটার পরোটা কিচ্ছু হবে না, খেয়ে কোনো ক্ষতি কিচ্ছু হবে না। আমি রান্না করতে এসেছি 6:30টার সময়, এখন জানি কটা বাজে। ওগুলো মনে আমার বেগুন ছুড়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, আর আমার পরোটা কেমন লাগলো দেখতে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো অবশ্যই করবে। আর আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে থাকবো। আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবে আমাকে। ভিডিওটা আপনারা অনেক অনেক শেয়ার করবে। টাটা বন্ধুরা।